রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারও কোনো কথা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে মানবিক করিডোর, এই ইস্যুতে আলোচনা, সমালোচনা, প্রশ্ন, নানা শঙ্কা আশঙ্কা সব মহলে। সরকারের পক্ষ থেকে যদিও বারবার আশ্বস্ত করার চেষ্টা হয়েছে, বলা হয়েছে করিডোর নয়, পাথওয়ে নিয়ে ভাবা হচ্ছিল। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি আবারও স্পষ্ট করতে চাইলেন, জানান করিডোরের কোনো আলোচনা নেই। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে আলাপ করেন নাই। ভাই, অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কী করে আলাপ করব? সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। খলিলুর রহমান বলেন, খাবার, পানি ও ওষুধের অভাবে আর কোনো রোহিঙ্গা যেন নতুন করে বাংলাদেশে ঢুকতে না চায়, সেজন্য সেখানে সহযোগিতা পাঠানোর প্রয়োজনীয়তা দেখেছে বাংলাদেশ। তারা ফেরত গেলেন, কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো। সেইভাবে হবে না রে ভাই। দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না। দে হ্যাভ টু গো ব্যাক, দে হ্যাভ টু স্টে দেয়ার, এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরাতে আরাকানের স্থিতিশীল অবস্থার অপেক্ষায় আছে বাংলাদেশ। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি, তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। করিডোর ইস্যুতে বিতর্ক তৈরির জন্য প্রতিবেশী দেশের মিডিয়াকে দায়ী করেন ডক্টর খলিলুর রহমান। নিজের নাগরিকত্ব নিয়ে চলমান সমালোচনারও জবাব দেন। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।